Hello, dear travelers. Welcome from EasyGo Travel Agency. I'm Mithun Ghosh, the Managing Director of EasyGo Travel Agency. সো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। সো আজকে ছোট একটা আপডেট নিয়ে কথা বলবো। সম্প্রতি দেখা গিয়েছে যারা মালয়েশিয়াতে ভিসা করেছেন এবং মালয়েশিয়াতে ট্রাভেল করার উদ্দেশ্যে প্ল্যান করে টিকিট করেছেন, আইটিনারি কমপ্লিট করেছেন, হোটেল বুকিং করেছেন। সো সব কিছু করার পরেও ঢাকা এয়ারপোর্টে গিয়ে আপনারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। সো তার একটি অন্যতম কারণ হচ্ছে মালয়েশিয়া এই ভিসা সার্ভার আপডেট সংক্রান্ত কারণে। সো ঢাকা এয়ারপোর্টে আপনি যখন যাচ্ছেন, আপনার ভিসাটা যখন তারা চেক করে যে ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হচ্ছে মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। সো ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিসা চেকও করা যায় এবং ওখানে ভিসা অ্যাপ্লাইও করা যায়। তো যেটা হয়েছে এখন, যেহেতু এটা সার্ভারের কারণে তারা ভিতরে সংস্কারের কাজ করছে, দ্যাট মিনস মেইনটেনেন্সের কাজ করছে। তো যেই কারণে ওই আপনার ডাটাগুলো হচ্ছে ওদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। যে কারণে আমাদের যে দায়িত্বরত ঢাকা এয়ারপোর্টে এয়ারলাইন্স অফিসাররা আছেন বা ইমিগ্রেশন অফিসাররা আছেন, তারা কনফিউজড হয়ে যাচ্ছে আসলে কোনটা সঠিক ভিসা এবং কোনটা ভুল ভিসা। কারণ সম্প্রতি জেনে থাকবেন অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ীরা, অনেক অসাধু চক্র এই সুযোগটা কাজে লাগিয়ে তারা জাস্ট ভিসা এডিট করে এয়ারপোর্টে পাঠিয়ে দিচ্ছে। তারা ভাবছে যে এই সময়টার মধ্যে ঘোলা জলে মাছ শিকার করার মতো। সো যার কারণে যেটা হয়েছে, যারা আপনারা রিয়েল ট্রাভেলার তারা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এখন আসলে এইখান থেকে তাহলে কিভাবে আপনারা ফ্লাই করতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। কিছু ইজি টিপ অ্যান্ড ট্রিক্স আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা হতে। সো আই থিঙ্ক এগুলো আপনাদের কাজে আসবে। সো যখনই ঢাকা এয়ারপোর্টে আপনারা যাবেন, তখন বোর্ডিং এয়ারলাইন্স অফিসার যখন আপনাকে বোর্ডিং কার্ড ইস্যু করে, এয়ারলাইন্সের যখন আপনার লাইক হচ্ছে মালয়েশিয়াতে অপারেট করে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মালিন্দো এয়ারলাইন্স, এয়ার এশিয়া, তারপর হচ্ছে কিছু ট্রানজিট এয়ারওয়েজ, এগুলো হচ্ছে আপনাকে মালয়েশিয়াতে বোর্ডিং প্রোভাইড করে। বা সো ওই কাউন্টারগুলোতে যখন যাবেন তখন তারা আপনার অবশ্যই ভিসা চেক করবে, যদি আপনি প্রথমবার ট্রাভেলার হয়ে থাকেন। আর যদি আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে তারা আপনার ভিসা চেক করার প্রয়োজনীয়তা মনে করবে না। আপনাকে সিম্পলি হচ্ছে তারা আপনাকে বোর্ডিং পাস ইস্যু করে দিয়ে দিবে। যদি আপনি প্রথমবার নিজে একা অথবা আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ট্রাভেল করতে চান, অবশ্যই তারা আপনার ভিসাটাকে চেক করবে। প্রথমত চেক করে দেন হচ্ছে আপনাকে তারা বোর্ডিং পাস ইস্যু করবে। তো সেই ক্ষেত্রে তারা যখন বোর্ডিং পাস ইস্যু করতে যায়, ভিসাটা চেক করতে যায় মূলত, তখন হচ্ছে সার্ভারে গিয়ে আপনি ডাটাটা খুঁজে পাবেন না। সো ডাটা খুঁজে না পেলে তখন তারা কনফিউজ থাকবে এবং আপনাকে বলবে যে আপনার ভিসাটা খুঁজে পাচ্ছি না আমরা, উই আর সরি। সো আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আপনি ওয়েট করেন, আমাদের হায়ার অথরিটি বা হায়ার অফিসার আপনার জন্য এটা নিয়ে কাজ করবে। সো এটা করে যেটা হয় বেসিক্যালি, অনেক সময় আমরা অনেকে লেট করে এয়ারপোর্টে যাই। দ্যাট মিনস হচ্ছে আমার ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে যায় 3 ঘন্টা আগে, ফ্লাইটের শুরু মানে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্ত থেকে। তো এতে করে যেটা হয়, আমরা প্ল্যান করে যাই সমস্যা নেই, আমার বোর্ডিং করতে 1 ঘন্টা লাগবে, ইমিগ্রেশনে আধা ঘন্টা, তো সব কিছু মিলে আমার 1.5 ঘন্টা আগে গেলেই হচ্ছে। সো সম্প্রতি এই সমস্যাটির কারণে, তো যার কারণে সবাইকে ম্যানুয়ালি চেক করতে হচ্ছে, অনেক সময় লেগে যায়। তো যারা আপনারা এখন ফ্লাই করবেন, তো একটু সময় হাতে নিয়ে যাবেন এয়ারপোর্টে, যেন আপনারা তাদের একটু সময় চেয়ে আপনাকে দিতে পারেন এবং এক্ষেত্রে আপনার ফ্লাই মিস না হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত তাদেরকে আপনারা বলবেন, আমরা জেনেছি মালয়েশিয়া এমবেসি বারিধারা হতে ওয়েবসাইটের মাধ্যমে তারা আমাদেরকে জানিয়েছে, নোটিশ প্রোভাইড করেছে, সেখানে তাদের মেনটেনেন্সের কারণে সার্ভার কিছুটা ডাউন থাকবে কয়েকদিন। এবং এই সময়টায় যদি আমাদের ভিসা চেক করে না পাওয়া যায়, তাহলে আপনারা যেটা করবেন, জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া নামে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটি হচ্ছে মালয়েশিয়ার সেন্ট্রাল সার্ভার, ইমিগ্রেশনের সেন্ট্রাল সার্ভার। সো এই সার্ভারটি এখন পর্যন্ত ওপেন আছে, আর এটা কাজ চলছে না। সো বেসিক্যালি কাজ চলছে শুধুমাত্র মালয়েশিয়া ভিসা পোর্টালের, যে পোর্টালের মাধ্যমে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করি এবং ভিসা চেক করি, শুধুমাত্র ওই পোর্টালে কাজ চলছে। তো জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া যে সার্ভারটি রয়েছে, সেই সার্ভারটি অন হয়েছে। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্ভারের লিঙ্কটা বেসিক্যালি আপনাকে দিয়ে দিব। সো ওই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই আপনার ভিসাটি চেক করতে পারেন এবং আপনি আপনার সরাসরি ইমিগ্রেশন অফিসার এবং বোর্ডিং অফিসার তাদেরকে আপনার শো করতে পারেন। তাদেরকে আপনি প্রুফ করতে পারবেন যে আপনার ভিসাটি সঠিক রয়েছে, কোনো ভুল ভিসা নেই, কোনো ভুয়া ভিসা নেই। সো তাদেরকে যখন আপনি আর্গুমেন্ট করে বোঝানোর চেষ্টা করবেন, অবশ্যই তারা আপনাকে পাস দিয়ে দিবে। বিকজ তারা চায় যে আপনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে আপনি এটা প্রুফ করেন। হ্যাঁ, সো আপনি যদি এখানে প্রুফ করে ফেলতে পারেন ইজিলি, তাহলে আপনার প্রবলেমটি সমাধান হয়ে যাচ্ছে। তো সেম ওয়েতে এই লিঙ্কটাতে জাস্ট ঢুকবেন, আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে এখানে সার্চ করবেন, সার্চ করে এখানে দেখবেন সোশ্যাল ভিজিট পাস ফর 30 days, স্ট্যাটাস থাকবে প্রিন্ট। প্রিন্ট মানে হচ্ছে যে আপনি যে ই ভিসাটা প্রিন্ট পেয়েছেন,
ওটার স্ট্যাটাসটা এখানে প্রিন্ট থাকবে। সো ওটা দেখালেই বেসিক্যালি আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ইজিলি আপনি পাস পেয়ে গেলেন। সো ঢাকা এয়ারপোর্ট থেকে পাস পাওয়ার পরে আপনি চলে যাবেন মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে গিয়ে কোনো প্রবলেম নেই, বিকজ মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে বিভিন্ন অ্যাক্সেস আছে, যে অ্যাক্সেসগুলো আমাদের কাছে থাকে না ইন জেনারেল। ওনাদের অ্যাক্সেস থেকে ওনারা আপনাকে, যদি আপনার ট্রাভেল আইটিনারি সব প্রপার থাকে, আপনার ইন্টেনশন অফ ট্রাভেল জেনুইন থাকে, তখন আপনাকে সমস্ত ডকুমেন্টেশন চেক করে আদার ডকুমেন্ট যেটা থাকবে, হোটেল বুকিং, আপনার ট্রাভেল মানি, আপনার আইটিনারি, এগুলি চেক করে আপনাকে পাস দিয়ে দিবে। তখন আপনি চলে যেতে পারলেন মালয়েশিয়াতে। দেন মালয়েশিয়াতে গিয়ে আপনার যে ট্রাভেল আইটিনারি আছে, হোটেল বুকিং আছে, সেই অনুযায়ী আপনি মালয়েশিয়াতে আপনার ট্যুরটাকে এনজয় করবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। সো প্রবলেম যেটা আমরা ফেস করছি, শুধুমাত্র ঢাকা এয়ারপোর্টে প্রবলেম ফেস করছি এই মুহূর্তে। সো ঢাকা এয়ারপোর্টে কীভাবে আপনারা প্রবলেম থেকে এড়িয়ে আপনার কাজ সুন্দরভাবে শেষ করে আপনি ফ্লাই করতে পারেন, তার একটা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। সো আই থিঙ্ক এটা আপনাদের উপকারে আসবে। সো এর বাহিরে যারা মালয়েশিয়াতে গিয়ে ট্রাভেল করতে কোনো প্রবলেমে ফেস করেন, বা আপনাদের কোনো সার্ভিসের প্রয়োজন হয় মালয়েশিয়াতে গিয়ে, আমাদের টিম আছে মালয়েশিয়াতে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সার্ভিস এনশিওর করার জন্য। তারা আপনার চেষ্টা করবে আপনার পাশে কাজ করার জন্য, সাথে থাকার জন্য। সো এই পর্যন্তই আজকে শর্ট ব্রিফিং নিয়ে। সো নেক্সট কোনো টপিকস আসলে আপনাদেরকে জানানোর প্রয়োজন হলে অবশ্যই জানাবো। এ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আপনাদের ট্যুর নিরাপদ হোক এবং সুন্দর হোক, এই কামনায় আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই।